বন্ধুরা, আজকে সত্যি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের জন্য একটু খারাপ লাগছে। কারণ এত বড় যেই লিডার হয়, যার প্রভাব মারাত্মক থাকে, সে ভালো না খারাপ পরে আসা যাবে, কিন্তু ভ্লাদিমির পুতিনের যে একটা যুগ রয়েছে সেটা আপনাকে মানতেই হবে। সেইভাবে অ্যাপোলোজাইজ করবে, খোলামেলা ক্ষমা চাইবে, এটা মোটেও ভালো লাগে না। যদিও তিনি ক্ষমা কেন এবং কার কাছে চেয়েছে সেটা একটু পরে বলছি, কিন্তু উনি ক্ষমা চাওয়ার সাথে সাথে ভারতের কাছে বড় সহায়তাও চেয়েছেন। কারণ ওনার প্রতিবেশী দেশের কাছ থেকে উনি এক সপ্তাহ আগে সাহায্য চেয়েছিল, কিন্তু তারা ডিনাই করে দেয়, বারণ করে দেয়। তারা রাশিয়াকে সাহায্য করার জন্য একদমই তৈরি নেই। এর জন্য একরকম ধাক্কা খেয়ে রাশিয়া, বিশেষ করে ভ্লাদিমির পুতিন পার্সোনালি ভারতের কাছে সাহায্য চায়। কিন্তু প্রশ্ন এখানে ভারতের স্বার্থ নিয়েও রয়েছে। এর জন্য ভারত সরকার নিজের স্বার্থের সাথে কোনো সমঝোতা করবেন না। এর জন্য এই আবেদনে আমরা যে রেসপন্স করেছি সেটাকেও আপনাদের একটু রেসপেক্ট করতে হবে। তো বিষয়টা চলুন বিস্তারিত জানি। দেখুন, বিগত কিছু মাস ধরে রাশিয়াতে ডিমের দাম আকাশ ছোঁয়ার দিকে যাচ্ছে। আর আপনাদের জানাই, যেইভাবে ভারতে আপনাদের আমাদের ঘরে রুটির গুরুত্ব রয়েছে, ওই গুরুত্বই রাশিয়ার ভেতরে ডিমের রয়েছে। তাদের খাদ্য প্রণালীতে ডিমের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে ঠান্ডার সময় ডিম খাওয়ার পরিমাণ দেখেন তো সেটা দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে। কেন? কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যতই রাশিয়ান সরকারের উপার্জন না কমুক, কিন্তু রাশিয়ার সাধারণ নাগরিকদের ইনকাম কমেছে। কারণ যে বিদেশি কোম্পানিগুলো ছিল, যেগুলো হাজার হাজার সংখ্যায় রাশিয়াতে ছিল, তারা সবকিছু ছেড়ে পালিয়ে গেছে, যার জন্য লাখ লাখ মানুষ বেকারত্বের সম্মুখীন হয়েছে। এছাড়া হাজার হাজার সংখ্যায় যেই ছোট ছোট কোম্পানি ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এর জন্য রাশিয়াতে বেকারত্বের সংখ্যা বেড়েছে, মানুষজন দ্রুত গরিব হচ্ছে। এর জন্য সবাই ডিম বেশি কনজিউম করছে। রাশিয়াতে সবাই ডিম বেশি করে খাচ্ছে, কারণ তারা এতটাও পয়সাওয়ালা নয় যে প্রতিদিন মাছ মাংস কিনতে পারবে। ডিম অনেক কম দামে ভালো প্রোটিনের সোর্স, সেই জন্য সেটা খাওয়ার মাত্রা বেড়েছে। সেই কারণে ডিমের কমতি রাশিয়াতে পড়ছে, কারণ রাশিয়া ইম্পোর্ট করতে পারছে না। তাই দেশে যা ডিম উৎপন্ন হচ্ছে সেটাকেই সেখানকার মানুষজন খাচ্ছে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের মূল্য আকাশ ছোঁয়া হচ্ছে। সেই কারণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই 16-17 দিন আগে পাবলিক অ্যাপোলজি করেছেন। মানে নিজের দেশের মানুষদের কাছে, বিশেষ করে গরিবদের কাছে খোলামেলা ক্ষমা চেয়েছেন যে আমি অ্যাপোলোজাইজ করছি, আপনারা এখন এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি আপনাদের দুঃখটা বুঝতে পারছি। আর আমরা খুব দ্রুত এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বের হওয়ার কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব। এখন আপনারা বলবেন যে 15-20 দিন হয়ে গেল, রাশিয়ার রাষ্ট্রপতি নিশ্চয়ই কোনো না কোনো সমাধান খুঁজে বের করেছেন। আজ্ঞে হ্যাঁ, উনি সমাধান খুঁজে বের করার চেষ্টা যেটা করেন, তাদের যে প্রতিবেশী দেশ রয়েছে কাজাকিস্তান, তাদের তিনি বলেন আপনাদের দেশে বেশ ভালো পরিমাণে ডিম উৎপাদন হয়, সারপ্লাস হয়, আপনাদের দেশে যত খাওয়া হয় তার থেকে অনেক বেশি ডিম উৎপাদন হয়, তাই যে সারপ্লাস রয়েছে সেটা আমাদের দেশে এক্সপোর্ট করে দিন, আমাদের এখানে তাতে দাম একটু কমবে। চীনের পর রাশিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় যে প্রতিবেশী দেশ রয়েছে কাজাকিস্তান, যেটা রিসোর্স মিনারেলসে পরিপূর্ণ একটা দেশ, এটা খুব দ্রুত আমেরিকার ইনফ্লুয়েন্সে এগোচ্ছে। সেই জন্য কাজাকিস্তান সরাসরি বলে দেয় আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করব। বিগত 15-20 দিন ধরে তারা ভাবনা চিন্তাই করে যাচ্ছে, তাদের সাহায্য করার কোনো রকম ইচ্ছা নেই। সেই জন্য আশাহত হয়ে ভ্লাদিমির পুতিন তিনি ভারতের কাছে অনুরোধ করেন, দয়া করে আপনারা আমাদের দেশে ডিম এক্সপোর্ট করুন, কারণ আপনারাও বড় ডিম উৎপাদক দেশ। এটা শুনে হয়তো মনে হচ্ছে কি এমন ব্যাপার, ভারতের সাহায্য করে দেওয়া উচিত। ভারতের যেই ডিম উৎপাদক মানুষজন রয়েছে তাদেরও বেশ ভালো উপার্জন হবে, রাশিয়াকেও সাহায্য করা হয়ে যাবে, আর আমাদের ইনকামও হবে। তো দেখুন, আপনাদের এই ভাবনা একদম সঠিক, আপনাদের কথাটাও ঠিক, কিন্তু আপনারা প্রথমে ভারতের রেসপন্স জেনে নিন, তারপর আপনাদের বিষয়টা আরো পরিষ্কার হবে। তো দেখুন, ভারত রেসপন্সে এটা বলেছে যে হ্যাঁ একদম আমরা আপনাদের ডিম এক্সপোর্ট করে দেব, যত আপনারা চাইবেন তত দিয়ে দেব।
কিন্তু তার পরিবর্তে আমাদেরও কিছু চাই। কি চাই? মার্কেট অ্যাক্সেস। আসলে রাশিয়া ভারতের উদ্দেশ্যে কিছু সময়ের জন্যই নিজের মার্কেট খুলতে চায়, আর যখনই তাদের ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে, তাদের মার্কেটে ডিমের দাম কন্ট্রোলে আসবে, তখন তারা তাদের মার্কেট ভারতীয় সাপ্লায়ারদের জন্য পুনরায় বন্ধ করে দেবে। ভারত বলেছে এমনটা হবে না। আপনারা আমাদের লিখিত দিন। আপনারা সর্বদা ভারতীয় ডিমের জন্য নিজেদের যে মার্কেট রয়েছে সেটা খুলে রাখবেন, যাতে শুধুমাত্র কিছু মাসের জন্যই নয়, আগামী কয়েক বছর পর্যন্ত আমাদের দেশের মানুষজন আপনাদের দেশে নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পারেন। মানে আমরা শুধু শর্ট টার্মের জন্য আপনাদের সাহায্য করব না। যদি আপনাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাদেরও আমাদেরও কথা একটু ভাবতে হবে। কথাটা একদম ঠিকই। তবে যাদের বিষয়টা খারাপ লাগছে তাদের উদ্দেশ্যে বলি, ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি এবং জিও পলিটিক্স এভাবেই চলে। এক্ষেত্রে আমার হিসেবে ভারতের এই ডিমান্ড জেনুইন আর সঠিকও। আপনারা এই বিষয়ে আমাদের সঙ্গেও একমত হতে পারেন, বা আপনাদের ভাবনা অন্য কিছুও হতে পারে। তবে সে যাই হোক, সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।